পুজো এসে গেছে, পুজোর হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। কয়েকদিন আগেই দেখেছো আমি একটা স্ল্যাব কার্টুন আর একটা হ্যান্ডলুম কার্টুন কিনেছিলাম, তো সেটা তো করে ফেলেছি, সেটা তো আর কাউন্টেন করা যাবে না, সেটা কাউন্ট করলে তো সেটা পুরনো শাড়ি হয়ে যাবে। তো চলো নতুন শাড়ির মধ্যে কি কি শাড়ি আমি কিনেছি, মাত্র দুটো শাড়ি তোমাদের সাথে শেয়ার করছি। তো পরে আবার কিনবো তো অবশ্যই সেটা শেয়ার করব। আর কুর্তি কিনেছি একটা, সেটা আর এখন এই মুহূর্তে আমার সামনে নেই, পরে কখনো পরলে সেটা শেয়ার করব। তো চলো শাড়ি দুটো শেয়ার করি। আর যারা আমরা লোকের থেকে ধার করে শাড়ি পরি না, খুব কাছের বান্ধবী হোক বা নিজের কেউ কাছের লোক, যারা আমরা ধার করে শাড়ি পরি না, তাদের অল্প সংখ্যক শাড়ি থাকলেও সেটা কিন্তু নিজের। তো চলো শেয়ার করি, তার আগে ওয়েলকামটা করে নিই। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো গো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসা আমি ভীষণ ভালো থাকি। আচ্ছা, যে বা যারা আমাকে বলো আমি মেকআপ করে আসি, এরকম আমার ঘাম, এই যে ঘাম পড়ছে দেখতে পাচ্ছ, এই যে ঘাম, আর এই যে মুখে এই যে দেখো বসে বসে দেখাচ্ছি, নো মেকআপ নো ফিল্টার। ওকে, তো চলো লেটস স্টার্ট। কী কী শাড়ি কিনেছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে। তোমার স্কিন যদি ভালো থাকে, তোমার হেয়ার টেক্সচার যদি ভালো থাকে, সে মাথায় এক ঢাল চুল নাই বা হলো, স্কিনের টেক্সচার যদি ভালো থাকে, তার জন্য কোনো মেকআপের প্রয়োজন হয় না। সেটা আমি কেন, আমার জায়গায় যে থাকবে সেই এই কথা বলবে। স্কিনের টেক্সচার এবং চুলের টেক্সচার ভালো হলে কোনো মেকআপ দরকার পড়ে না। আমি ক্যামেরার সামনে কিন্তু আসি মেকআপ ছাড়াই। আজকে ঠোঁটে লিপস্টিকও আমার নেই, চোখে কাজলও নেই, বুঝতেই পারছো। তো চলো লেটস স্টার্ট। প্রথমে দেখাই, এটা একটা টিস্যু শাড়ি, এটা পুরোটাই এরকম, সেই কারণে আমি আর খুলে দেখাচ্ছি না, পুরো শাড়িটাই এরকম। আর এটা কিন্তু ব্ল্যাক ব্লাউজ দিয়েও আমি পরতে পারি, দেখতেই পাচ্ছ ব্ল্যাক ব্লাউজ দিয়েও পরতে পারি, আর তাছাড়া অন্য কালারের ব্লাউজ দিয়েও পরতে পারি। তো এটা কোন কালারের ব্লাউজ দিয়ে ভালো যাবে সেটা একটু আমাকে জানিও তোমরা। পুরো শাড়িটাই এরকম। আর এটার সাথে তো ডিজাইনার ব্লাউজ আমি অবশ্যই বানাবো, তো কিন্তু কোন কালার দিয়ে এটা ভালো যাবে সেটা কিন্তু তোমরা আমাকে বলো। আমি যে কালারটা ভাবছি সেই কালারটাই তোমরা বলতে পারো কিনা কমেন্ট সেকশনে সেটা জানিও। যে বলতে পারবে তার নামটা আমি অবশ্যই শাউট আউট করবো। আর আরেকটা কথা বলে দিই যে ব্লাউজ কিন্তু আমি সবসময় ডিজাইনার পরি এমনটা নয়, ডিজাইনার ব্লাউজ পরলে ভালো জায়গা থেকেও পরি, আবার অনেক সময় রেডিমেড কিনেও পরি। তো এটার সাথে আমি বোট নেক পরবো, কিন্তু কোন কালার পরবো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর আমি জানি আমার একজন ভিউয়ার্স আছে, সে ভীষণ ভালো সাজেশন দেবে, তার নামটা আমি আজকে বলছি না, যেদিন আমি শাউট আউট দেবো সেদিনই নামটা বলবো। তো চলো পরের শাড়িটাতে যাই। তো পরের শাড়িটা দেখে নাও, এটাও একদম মানে কি বলবো সাউথের শাড়ি, কিন্তু শাড়িটা কীরকম আমাকে জানিও। এটা ব্লাউজ, এটা দেখাচ্ছি না, এই যে শাড়ি। তো চলো দেখে নাও শাড়িটা। পুরো শাড়িটা হচ্ছে এইরকম, এই যে এইরকম একটা শাড়ি। আর যেটার হচ্ছে আঁচলটা হচ্ছে এরকম, এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল। কেমন লাগছে গো আমার কমপ্লেক্সনে? এটা একটু জানিও, এটা আমার কমপ্লেক্সনে কেমন লাগছে, কেমন যাচ্ছে অবশ্যই জানাবে। তো এই শাড়িটা আর এই শাড়িটা, এই দুটো শাড়ি হয়েছে আপাতত। তো শাড়ি পরবো, অ্যাকচুয়ালি পুজোয় কিন্তু আমি শাড়ি পরি না, আমি সত্যি কথা বলছি। যখন অঞ্জলি দিই তখন একটু শাড়ি পরি, আদারওয়াইজ আমি পুজোয় শাড়ি পরি না, কারণ ওই ভিড়ের মধ্যে শাড়ি পরে ঠাকুর দেখা সো টাফ। তো শাড়ি থাক শাড়ির মতো, আমি থাকি আমার মতো, কিন্তু কেনা তো বানতা হয়। কেমন লাগলো অবশ্যই জানিও। আর কোন শাড়ির সাথে কোন কালারের ব্লাউজ যাবে, এটার সাথে তো পিসের ব্লাউজ আছে, কিন্তু যে শাড়িটা দেখালাম তার সাথে কোন ব্লাউজটা যাবে সেটা কিন্তু আমাকে অবশ্যই বলো। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর হ্যাঁ, যারা আমার ভিডিও দেখে ভীষণ লজ্জা পাচ্ছ, ঘেন্না পাচ্ছ, সেই সব সতীদের বলছি প্লিজ আমার ভিডিও দেখো না। আর সেই সব পুরুষদের বলছি প্লিজ আমার ভিডিও দেখবেন না, ঠিক আছে? আপনারা ভালো থাকুন, আমাকে আমার মতো থাকতে দিন। ওকে, কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য